Hello everyone and welcome back to the series of Weekend in Bath. আজকে বাতে আমাদের দ্বিতীয় এবং শেষ দিন। সকাল 10টায় হোটেলের রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম আগে একটুখানি ব্রেকফাস্ট সারবো বলে। আমাদের এই হোটেল থেকে বাথ অ্যাবি বা রোমান বাথের জায়গাটা হেঁটে যেতে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় লাগে। সকাল সকাল রাস্তায় যেতে যেতে চোখে পড়লো অজস্র ক্যাফে আর বেকারি, সবাই খুলে গেছে ব্রেকফাস্টের জন্য। আমরা গিয়ে বসলাম বাথ অ্যাবির একদম সামনেই একটা বেকারিতে, যেটির নাম ছিল দ্য কর্নিশ বেকারি। আমি না আইসড লাতে বা কোল্ড ব্রু কফিগুলোই বেশি খেতে পছন্দ করি, কিন্তু সকাল থেকে হালকা বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তাই এখন একটা গরম কফি অর্ডার করলাম। আর তার সাথে ছিল এই পিস্তাশিও প্রজোটা, খুব মিষ্টি কিন্তু কফির সাথে খেতে দারুণ লাগছিল। ভেতরে এবং ওপরে কিছুটা পিস্তাশিও ক্রিম দেওয়া। আর এটা তো কালকে যে কর্নিশ পেস্ট্রিটা খেয়েছিলাম ওটাই, শুধু ফিলিংটা আলাদা ভেতরে। আজকের এই কর্নিশ পেস্ট্রিটার ভেতরে আছে সসেজ আর চিজ। 11:30টায় আমাদের রোমান বাথ দেখতে যাওয়ার টিকিট কাটা, আর এখন প্রায় 11টা বাজে, তাই ব্রেকফাস্ট সেরে একটু আশপাশটা ঘুরে নিলাম। যেহেতু বাথে আসতে লন্ডন থেকে 3-4 ঘন্টা মতো সময় লাগে, তাই অনেক ট্যুর কোম্পানি ডে ট্রিপ করানোর জন্য বাসে করে নিয়ে আসে লন্ডন থেকে বাথ, আবার বিকেলে বাস ভর্তি করে লন্ডনে ফেরত চলে যায়। এইখানে লাইন করেই তারপর রোমান বাথে ঢোকা। আমরাও গিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে। ফোনে টিকিটটা খোলাই আছে, টিকিট স্ক্যান করে ভেতরে ঢুকতে হবে। ঢুকেই সামনে একটা বিশাল বড় হল, যেখানে লাইন দিয়ে হচ্ছে ব্যাগ চেকিং, আর এখান থেকেই নেওয়া যাবে ফ্রি একটা অডিও গাইড, এবং যদি এমনি গাইডও বুক করতে হয় এখান থেকেই সেটা করা যাবে। চেকিং করানোর পর দরজার মুখে একটা ম্যাপ বানানো আছে, যেখানে কোন দিক দিয়ে ঘুরে কি কিভাবে দেখলে গোটা মিউজিয়ামটা দেখা হবে সেটাই বোঝানো রয়েছে। বাংলা ভাষাতেও লেখা একটা রিটেন গাইড আছে দেখে ওনাদেরকে বললাম আমায় একটা দিতে। আর এই হচ্ছে অডিও গাইডটা। এটা ওনারা বলে দিয়েছেন কিভাবে ইউজ করতে হবে। এতে কিছু নাম্বার দেওয়া আছে, আর মিউজিয়ামের বিভিন্ন জায়গায়ও কিছু নাম্বার লেখা আছে। সেই নাম্বারগুলোই যখন অডিও গাইডের উপর ক্লিক করব, সেই জিনিসগুলো এবং জায়গাগুলোর ব্যাপারে বিভিন্ন ইন্টারেস্টিং ইনফরমেশন শুনতে পাওয়া যাবে। এই ধরুন এখানে 29 লেখা আছে বলে আমি এখানে 29 ক্লিক করে এই অডিও গাইডটা কানের কাছে ধরছি। Touring visitors to the Roman Baths Museum when it opened in 1897. Look around and you'll see statues of Roman governors of the province of Britannia along with emperors. আমরা এখন দাঁড়িয়ে আছি 3 তলার ওপরটায়, আর নিচে দেখা যাচ্ছে আসল রোমান বাথটা। তারপর একে একে ঘুরে দেখতে শুরু করলাম মিউজিয়ামের বিভিন্ন ঘরগুলো। বহু বছর আগের কিছু দেওয়ালের অংশ এখানে রাখা আছে, আর ভিডিও করে দেখানো আছে সেগুলি কোথায় ছিল। রোমান বাথের গোটা এরিয়াটার একটা 3D ম্যাপ বানিয়ে এখানে রাখা আছে। রোমানদের ব্যবহৃত বিভিন্ন জিনিস, যেমন রান্নার বাসন, তখন যে ধরনের কয়েন ব্যবহার করা হতো সেগুলো, এমনকি কিছু স্কেলেটনও খুঁজে পেয়েছিলেন তখন আর্কিওলজিস্টরা, যেগুলোর রেপ্লিকা বানিয়ে এই মিউজিয়ামে সাজানো আছে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, একটা কম্পিউটারে ক্লিক করলে দেখাচ্ছে তখনকার দিনে কিভাবে শাস্তি দেওয়া হতো। প্রথমে রোমান ভাষায় ফুটে উঠছে, আর তারপর চেঞ্জ করলে সেটা ইংলিশে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। এখানে সেই রোমান সময়ের কিছু আরও দেওয়ালের অংশ রাখা আছে। এই জায়গাগুলোয় যাওয়া বা হাত দেওয়া যায় না, সাইড দিয়ে রেলিং করা আছে, সেখান দিয়ে গিয়েই দেখতে হয়। এটাই সেই আসল হট স্প্রিংটা, যেখান দিয়ে ধোঁয়া ওঠা জল বেরোচ্ছে, আর জলের আওয়াজেরও সেরমই জোর। তারপর গেলাম নিচের যে রোমান বাথের জায়গাটা উপর থেকে দেখছিলাম সেখানে।
জলে একটু হাত দিয়ে দেখলাম বেশ ঠান্ডাই জলটা। তবে এখানে নামা, চান করা বা সাঁতার কাটা কোনোটাই অ্যালাউড নয়। আগেকার দিনে এটা একটা কমিউনিটি বাথ হিসেবে ইউজ হতো, মানে আশেপাশের এলাকার বিভিন্ন লোকজন এসে এখানে চান করতেন। আর হট স্প্রিং থেকে যেখানে জলটা আসছে সেটা হচ্ছে এই পুলটা। ছবিতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু জলটা থেকে ধোঁয়া উঠছে আর একদম ফুটছে জলটা। একদম শেষে চলে গেলাম এই স্প্রিং ওয়াটার টেস্ট করে দেখব বলে। খুব গরম তো বটেই, কিন্তু ভেতরে হয়তো মিনারেলস থাকার কারণে টেস্টটা একদমই ভালো নয়। 2 ঘন্টা মতো সময় লাগলো গোটা রয়্যাল বাথটা ভালো করে ঘুরে দেখতে। বেরিয়ে আবার ম্যাপ খুলে হাঁটতে শুরু করলাম রয়্যাল ক্রেসেন্ট বলে একটা জায়গার দিকে। ম্যাপে দেখাচ্ছে 10 থেকে 15 মিনিট মতো লাগবে হেঁটে যেতে। নেটফ্লিক্সে একটা সিরিজ আছে ব্রিজারটন বলে, সেটার বেশ কিছু সিন শ্যুট হয়েছিল এই বাথ শহরে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রয়্যাল ক্রেসেন্টের জায়গাটা। এখানে দাঁড়িয়ে একটু ছবি তোলা শুরু করেছি, এমন সময় শুরু হয়ে গেল বৃষ্টি। তবে ইউকেতে খুব একটা জোরে বৃষ্টি হতে আমি কোনোদিন দেখিনি। কিছুক্ষণ অল্প বৃষ্টি হয়ে নিজে থেকেই আবার থেমে যায়। ব্যাগে ছাতা, রেনকোট কোনোটাই ছিল না। একটা টুপি ছিল, সেটাই বের করে পরে নিলাম, যদিও দরকার হয় না খুব একটা। সামনেই একটা পার্ক ছিল, সেখানে গিয়ে কিছুক্ষণ বসলাম। ইতিমধ্যেই বৃষ্টিও থেমে গেছে। এবার আবার হালকা হালকা খিদে পেতেও শুরু করেছে, তাই আগে সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পেয়ে একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর তারপর হাঁটা দিলাম আবার স্টেশনের দিকে। ট্রেন ছাড়তে এখনো 1-1.5 ঘন্টা মতো বাকি, তাই একটু লাঞ্চ সেরে নিলাম। আর যে পিৎজাটা এখানে অর্ডার করেছি সেটার উপর দেওয়া আছে 3 টুকরো কাঁচা মাছ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কাঁচা মাছ। বাঙালি তো, মেনুতে কোনো মাছের আইটেম দেখলেই চোখটা সেদিকে চলে যায়। লাঞ্চ সেরে চলে গেলাম ট্রেন স্টেশনে। বিকেল 5:30টায় আমাদের ফেরার ট্রেন। আবার বাড়ি ফেরার পালা। আশা করি এই ছোট্ট উইকেন্ড ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন অন্য কোনো ব্লগে। টাটা।